ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليمًا كثيرًا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى صدق الله مولانا العظيم. درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আজকে শনিবার মাহে মুহররম মাসের সম্ভবত 6 তারিখ আছে। আগামী বুধবারে মুহররমের 10 তারিখ, দিনের নাম হলো আশুরা। আশুরার রোজা রাখা বড় ফজিলতের কাজ। হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন, قال النبي صلى الله عليه وسلم صيام عاشوراء احتسب على الله ان يكفر السنة التي قبله أو كما قال رسول الله صلى الله عليه وسلم. আশুরার রোজা রাখা, আল্লাহর নবী বলেন, আমি আশা রাখি আল্লাহ পাক এক আশুরার রোজার দ্বারায় অতীতের 1 বৎসরের গুনার সমস্ত গুনার কাফারা করে দেবে। তো এই দিবসটা আসতেছে আমাদের সামনে। রইল আজকে তো 6 তারিখ, মুহররমের 1 তারিখ থেকে নিয়ে 29-30 তারিখ পর্যন্ত পুরা মাসটাই হইল স্পেশাল আল্লাহর বরকতপূর্ণ মাস। এই মাসের নাম ছিল সফরে আউয়াল। এই আলেমরা, ছাত্ররা, এই মাসের নাম কি ছিল? সফরে আউয়াল। আর আগামী মাসটা হলো সফরে সানি। কথা বুঝে আসছে?
তো এটা গুণের দিক দিয়ে তাকাইয়া, এই মাসের বরকত ফজিলত দিক দিকে তাকাইয়া এটা গুণগত নাম হয়ে গেছে মুহাররম, মহা সম্মানিত মাস। নাম হইল সফরে আউয়াল, কাজের কারণে এই মাসের নাম হয়ে গেছে মুহাররম, মুহাররমুল হারাম। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বয়ান করছেন, আফজালু সিয়াম বাদা সিয়ামে রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজানের রোজার পরে আরবি মাসের কোন মাসে যদি নাকি রোজা বেশি গুরুত্বপূর্ণ হয়, তাহলে রমজানের পরে বেশি গুরুত্বপূর্ণ মাস রোজার জন্যে মুহাররম মাস। এতে বোঝা যায় মুহাররম মাসের খালি 10 তারিখে রোজা রাখা না, মুহাররম মাসের যে কোনো দিবস আল্লাহর কাছে মহতারাম, সম্মানিত। যে কোনো দিবসে রোজা রাখা এটা সবচেয়ে বড় ফজিলতের রোজা। আমরা অনেকে মনে করি 10 তারিখের রোজা খালি শরীরপূর্ণ, লেকিন আরেকটা যে হাদিস বললাম আমি, এই হাদিসের দ্বারা বোঝা যায় পুরা মুহাররম মাসটা রোজার জন্যে সবচেয়ে বরকতওয়ালা, ফজিলতওয়ালা, গুনাহ মাফের সবব। এমন একটি মাসে আজকে আমরা উপস্থিত এখানে ফারুকিয়াতে। আজকের লোকজন কম, মনে হয় সবাই খবর পায়নি। তারিখ ছিল গত শনিবার, তারিখের বাইরে একটু পরিবর্তন করা লাগছে আমার বিভিন্ন কারণে। যাই হোক, যারাই আসি অল্প সময় কথা হবে, এই কথাগুলো আমল নিয়ে শুনবো আমরা ইনশাল্লাহ। কি বলেন আমার যুবকরা, কি বলো? আমল নিয়ে তো শুনবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে যতক্ষণ এখানে বসার তৌফিক দেন, কথা বলার তৌফিক দেন। আল্লাহ রহমতের ছায়া দিয়ে ফেরেশতাদের বেষ্টনীতে রাখিয়ে আল্লাহ পাক আমাকে বিশেষ মেহমান মানে রেখেছে। আমরা কিন্তু এখন বিশেষ মেহমান আল্লাহর, সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর বিশেষ মেহমান কেমনে হইলেন? আল্লাহর ঘরে বসছেন দ্বীনের কথা শোনার জন্য, এর থেকে পবিত্র মাহফিল আর কিছু নেই। আমরা তো অনেক সময় এগুলো খেয়াল করি না, কাজগুলা করতে করতে এটা একটা আমাদের রুটিন হয়ে গেছে। মনে করি এটা তো স্বাভাবিক কথা, মসজিদে যাই, বসি, আবার চলে আসি। না, প্রত্যেকটা জিনিস নিয়ে চিন্তা করতে হবে এটার গুরুত্ব কতটুকু, আল্লাহর কাছে এটা কবুল হচ্ছে না, আল্লাহর নারাজ হইতেছে। এই জন্য মহতরম হাজারিন, আজকের এই ইসলাহি মজলিসে মাহে মুহাররমে কয়েকটা কথা বলার আছে। এক নম্বর কথা তো ইতিপূর্বে বলে দিলাম, সেটার নাম হইল মুহাররম মাসের 10 তারিখ আশুরা। এই রোজাটা ইনশাল্লাহ আমরা রাখবো। কি বলেন? মুরব্বীরা রাখবেন তো ইনশাল্লাহ? এটা কি রোজা কয়? আশুরার রোজা। কারণ 1 বৎসর পরিপূর্ণ, 1 বৎসর অতীতের যত গুনাহ আছে সব গুনাহগুলো মাপ নেওয়ার ব্যবস্থা হইল আশুরার রোজা। কতদিনে আবাদত করিয়া গুনাহ মাফ করাবো? কয় টন আবাদত করবেন? আবাদতের জন্য যে সময়টা আমাদের অতিবাহিত হয়, এই সময় গুনাহ তো আবাদত থেকে আরো বেশি হয়। কথা কয় না? একদিনে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ দ্বারা গুনার কাফফারা হইয়া যায়। এক জুমা আরেক জুমা পর্যন্ত গুনার কাফফারা হয়। গুনার কাফফারা তো আল্লাহ পাক করেন, গুনাহ কি পরিমাণ করি? এক জুমার থেকে আরেক জুমা পর্যন্ত হিসাব নিকাশ করলে আমার আমল নামায় গুনার পরিমাণ পাহাড়ের থেকেও বেশি। আল্লাহ বাহানা তালাশ করেন আমার গুনাহ মাফ করার জন্য, আপনার গুনাহ মাফ করার জন্য। এই জন্য কিছু আবাদত দিয়া দিয়েছেন, আবাদত দিয়া
যদি ঠিকঠাক মতো আমি আল্লাহর খুশির জন্য ইখলাসের সাথে এই আমলটা করতে পারো, আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করিয়া তোমাকে ফ্রেশ বানাই দেবো, যেন নাকি তুমি ওই অবস্থায় মৃত্যুবরণ করলে জান্নাতে যাইতে পারো। আর যেই সমস্ত হাদিসের মধ্যে আছে গুনার কাফফারা হইয়া যায়, সেখানে কবিরা গুনাহ সম্পর্কে সন্দেহ আছে। এই হাদিসগুলা আসলে সগীরা গুনাহ সম্পর্কে। যত সগীরা গুনাহ সব নিশ্চিত মাফ হইয়া যাবে। কবিরা গুনাহ সম্পর্কে দুই মত। আল্লাহর কেউ ওলিরা বলছেন যে কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার। কি হয়ে যাব? কথা কন না। কেউ কেউ বলছে যে না, কবিরা গুনার জন্য তওবা করতে হবে, আরো কাজ আছে। হকুল এবাদ, বন্দার হক নষ্ট করেছি, ওই বন্দার হক বন্দাকে আদায় না করা পর্যন্ত তো রোজার দ্বারায় শুধুমাত্র গুনাহটা মাফ হবে না। অনেক কথা আছে। এই জন্য আমরা এতদিকে না দেখাইয়া আমরা কবিরাও বলবো না, সগীরাও বলবো না। আমরা বলবো হাদিসে যেমন আছে তেমন, যে 1 বছর অতীতের 1 বছরের গুনার জন্য কাফফারা মাফের ব্যবস্থা হয়ে যাবে। এই রোজাটা কেন রাখতেন হাদিসের মধ্যে এইটাও আছে। মুসনাদে আহমদ ইবনে হাম্বল একটা বিশাল কিতাব, এই কিতাবের মধ্যে উল্লেখ আছে বিস্তারিত, এবং এই ব্যাপারটা বুখারী শরীফের গ্রন্থে হাফিজ ইবনে হাজার আসকালানিও লম্বা চূড়া আলোচনা করছেন, হাদিস আনছেন। হাদিসটা হইল মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিউনাসিন মিনাল ইয়াহুদি ওয়া হুম সামু। হিজরত করি মক্কা থেকে মদিনায় যাওয়ার পর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গা দিয়ে যাচ্ছিলেন। ওইখানে একটা লোক ইহুদি বসা, ইহুদির পাশ দিয়ে যাচ্ছেন। মদিনাতে ইহুদি ছিল না, অনেক ইহুদি ছিল। সেই সময় সকল ইহুদিরা মদিনার রোজাদার, মুখে রোজা। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটাকে উদ্দেশ্য করে বসলেন, মা হাযা সাওম, ভাই তোমরা আজকে কিসের রোজা রাখছো? এটা কারা জিজ্ঞাসা করে? ইহুদিকে জিজ্ঞেস। তখন ওই লোকটা বলল, হে লোকটা বলল, হাযা ইয়াউমুল্লাযী নাজ্জাল্লাহু মূসা ওয়া বনী ইসরাঈল মিন ফিরআউন ওয়া গাররাকাহু ওয়া হাযা ইয়াউমুন ইস্তাওয়াত ফীহি সাফীনাতু নূহিন বিল জুদি ফাশাকারা মূসা ওয়া নূহুন লিল্লাহ ফাসামা নূহুন ওয়া মূসা শুকরান লিল্লাহ। এর অর্থ হইল, ওই লোকটা বলল যে ব্যাপারে আজকের এই দিবসটা আশুরা, এটা এমন একটা দিন যেই দিনে এক সময় আমাদের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ওনার উম্মতকে যারা মূসাকে মানছিল বনি ইসরাইল, তাদেরকে আল্লাহ পাক নীল দরিয়ার ডুবার থেকে, ফেরাউন থেকে আল্লাহ পাক হেফাজত করছিল। ফেরাউনকে আল্লাহ পাক ডুবাই মারছে, আর মূসা নবীকেও নদীর মাঝখান দিয়ে পার করে দিছে, বনি ইসরাইলকে ওনার উম্মতকেও পার করে দিছে। আর একটা ঘটনা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিবসে কিস্তির মধ্যে বসছিলেন প্লাবন বন্যার থেকে নিজকে বাঁচার জন্য। আবার 10ই মুহররম যায়া এই কিস্তিটা যদি পাহাড়ের সঙ্গে বিরসে যায়া, তারপরে নূহ আলাইহিস সালাম আর তার জাতি যারা কিস্তিতে ছিল, নৌকাতে, এরা নামছে। দীর্ঘদিন তারা বাসছে পানির ভিতরে, প্লাবনের ভিতরে। এই জন্য নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের শুকর আদায় করার জন্য নূহ এবং ওই কিস্তিরা ছিল সবাই রোজা রাখছে।
মুসা আলাইহিস সালাম তার বনি ইসরাঈলকে বলে তোমরা সবাই রোজা রাখো আল্লাহর শুকর আদায় করো। এই জন্য আমরা এই দিনে রোজা রাখি। আমাদের নবী রোজা রাখছিলেন আল্লাহর শুকরিয়া আদায় করার জন্যে। আমাদের নবী বলেন তাই নাকি? তা যদি হয়, নাহানু আহাক্কু মিনকুম বে মুসা, আমি আমার উম্মত তো মুসা নবীর ব্যাপারে বেশি ঘনিষ্ঠ তোমাদের তুলনায়। এই কথাটা খেয়াল করছেন আপনারা? ইহুদিদেরকে বলে, ইহুদিকে, তোমাদের তুলনায় আমি তোমাদের মুসা নবীর অনেক নিকটতম, আমি প্রাধান্য। কেন? তোমরা তো মুসা নবীর দ্বীনের উপরে নাই। তিনি তো তাওহীদ নিয়ে এসেছিলেন, শিরিকের বিরুদ্ধে আসছিলেন, মূর্তি পূজার বিরুদ্ধে আসছিলেন। ওনার দিন ছিল হক, তাওরীত কিতাব হক। তোমরা এটাকে পরিবর্তন করছো, মন মতো কিতাবে লিখছো, আসল কিতাব বাদ দিয়ে দিছো। এখন নিজের মন মতো ধর্ম পালন করো, এই করো সেই করো। তোমরা তো এখন আসল মুসা নবীর ধর্মের উপরে নাই। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি যে ওহী আল্লাহর পক্ষ থেকে আনিয়া নবী হয়েছি, আমার উম্মত আমাকে মানি চলে। এরা সবাই তৌহিদবাদী, যেমন মুসা নবী ছিল তৌহিদবাদী। আমার কথাটা কি বুঝছেন নি আপনারা? এই জন্য তৌহিদের আকীদার কেন্দ্র করি চিন্তা করলে আমরা মুসা নবীর অনেক নিকটে, তোমরা অনেক দূরে। কারণ তোমরা মুসা নবীর আকীদার উপরে নাই, আমরা মুসা নবীর আকীদাকে পুনরায় আবার দুনিয়াতে জীবিত করার জন্য আসছি। তাই মুসা নবী গণনা সত্য, তিনি যদি শুকরিয়াতান রোজা রাখে, নূহ আলাইহিস সালাম শুকরিয়াতান রোজা রাখে, আমরাও আজকের থেকে এই দিনে রোজা রাখব। এই হলো আশুরা রোজার কাহিনী। আমরা বুঝছেন না কথাটা? আমার কথাটা বুঝছেন কেমন হয়েছে? এটা এটা ইহুদিরা আগের থেকে রাখতো রোজা এটা। আচ্ছা, এবার নবীজি কি করলেন? তিরমিজি শরীফের হাদিস, আন সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আরসালা নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান মিন বনি আসলাম ইলাল বাদিয়াতে আন ইউআযযিনা মান আকালা মিনকুম ফাল লাম ইয়াকুল ওয়া মান লাম ইয়াকুল ফালিয়াসুম। এই মুসলমান যারা আজকের দিনে এখনো নাস্তা পানি করো নাই, খাওয়া দাওয়া করো নাই, তোমরা এখন থেকে রোজার নিয়ত করো, আশুরার রোজা। আর যারা খাওয়া দাওয়া করছো তোমাদের আর রোজা হবে না, তোমরা রোজাদারের মতো পুরা দিন না খাইয়া থাকো, রোজাদারের ভান করো, রোজাদারের বান করো, রোজাদারের মিল করো। এই হুকুম দিয়া দিলেন। এই হুকুমটা মনে হচ্ছে এটা ওয়াজিব, ফরজ। আশুরার রোজা এই বছর ফরজ ছিল, ওয়াজিব ছিল। এই জন্য নবীজি বলছেন যারা খাওয়া দাওয়া করছো তোমরা না খাইয়া থাকো সারাদিন, যারা খাওয়া দাওয়া করো না এক্ষুনি রোজার নিয়ত করো। কিন্তু পরবর্তী বছরে আল্লাহ রহমতে রমজানের রোজা আল্লাহ পাক উপহার দিয়েছেন নবীর উম্মতকে। ঠিক না? ঠিক কর। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন্নাস। আল্লাহ পাক রমজানের রোজা উম্মতে মুহাম্মদিয়াকে দান করার পরে আল্লাহ পাক বলেন রমজানের রোজা ছাড়া আর কোন রোজা ফরজ নয়, সব রোজার নফল। এবার আশুর রোজাটা কি হয়ে গেল? নফল হয়ে গেল। প্রথমে কি ছিল বলে? ওয়াজিব, বাধ্যতামূলক। পরে এটা কি হয়ে গেছে? নফল। তো নফল মানে দাম নাই, তো বহু দাম, বহু দাম। একটা রোজা আপনার অতীতের 1 বৎসরের গুনাহ মাফ করবে। এবার সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সবাই রোজা রাখছি, আপনিও রাখছেন, আমাদের সাথে ইহুদিরও রাখছে, তো আপনি তো বলছিলেন আমরা
এমন এক উম্মত যেই উম্মতে অন্য কোনো ধর্মের লোকের সাথে মিল করি কিচ্ছু করব না। তো এখন তো মিল হয়ে গেছে, আমরা রোজা রাখছি, তারাও রোজা রাখছে। কথা বোঝেন নাই? আমরা রোজা রাখছি, তারাও রোজা রাখছে। আমরা যেন খালিফুল ইয়াহুদ, ইহুদির সঙ্গে বিরোধ রাখো। যেই কাম ইহুদিরা করে, খবরদার নবীর উম্মত মুসলমান সেই কাম করবে না। এখন তারাও রোজা, আমরা রোজা, তাইলে তো বিরোধিতা হইল না। আপনি বলছেন অন্য জায়গাতে বিরোধিতা করতে হবে। আল্লাহ নবী বলেন ঠিক আছে, তোমরা এক রোজা বাড়াই দাও। আগামী থেকে 9 তারিখ 10 তারিখ মিলাইয়া রোজা রাখবে আমার উম্মত, তা না হইলে 11 তারিখ মিলাইয়া রোজা রাখবে। ওয়ালাইন বাকিতু, যদি আমি জীবিত থাকি তাইলে আমি লা আসুমু ইয়াউমাত তাসি, আমি 9 তারিখের রোজাও আশুরার সঙ্গে রাখবো। সুবহানাল্লাহ। নবীজি বলেন লাইন বাকিতু, যদি আমি বাঁচি থাকি। এতে বোঝা গেল আল্লাহর নবী যে থাকবেন না এই ব্যাপারে কোনো খবর নবীর কাছে আসছে আল্লাহর পক্ষ থেকে। ঠিক এই আগামী বছর আস্তে আস্তে নবীজি আর দুনিয়াতে ছিলেন না। কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? এই জন্য আমাদের মুফতিরা ফতোয়া দিয়েছে যে আশুরার রোজা একটা 10 তারিখ রাখবো না, এর সাথে আরেকটা রোজা রাখা মুস্তাহাব। হয়তো 9 তারিখ 10 তারিখ দুটা রাখেন, বা 10 তারিখ 11 তারিখ দুটা রাখেন। তাহলে আমরা কোন দুইটা রাখবো, ইহুদিরা কয়টা রাখে? একটা। তাহলে ইহুদির সঙ্গে আমাদের আর মিল হইল না, এই জন্য এটা মুস্তাহাব। এখন প্রশ্ন হইল, হুজুর যদি কেউ কষ্ট লাগে 9 তারিখ 11 তারিখ না রাখিয়া একটা রোজা রাখলে কি হইব? উত্তর হলে একটা রোজার দ্বারা আপনার আশুরা রোজা হয়ে যাবে, আপনার গুনাহ ইনশাল্লাহ মাফ হয়ে যাবে। উত্তম কোনটা? দুইটা রাখা, না পারলে কমপক্ষে একটা রাখবেন। এর দ্বারাও আল্লাহ পাক যে ওয়াদা করছেন নবীর মাধ্যমে হাদিসের মধ্যে, এটা পূর্ণ হয়ে যাবে। অতীতের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এর কারণও আছে। কারণ হইল বর্তমান দুনিয়াতে ইহুদিরা আশুরা রোজা রাখে না। কি রাখে না? কন্যা আমার লোকে কি রাখে না? আশুরা রোজা রাখে না। তাহলে আগে তো রাখতো, আমরা রাখলাম, তারা রাখলো, সমান হয়ে গেল। এখন তারা রাখেই না, জেন্টেলম্যান হয়ে গেছে, তাদের এগুলোর দরকার নাই, সেটা যখন রাখে না। কারণ আমরা একটা রাখলেও তো তাদের সঙ্গে মিল হবে না, তো আর একটা রাখার দরকার কি? বুঝে আসেন এই কথাটা? এই কথাটা কি বুঝে আসছে মাসালা? হ্যাঁ হ্যাঁ, তাহাকিক, এটা মহাত্মক কথা। তবুও আল্লাহ নবী বলছেন তোমরা একদিন মিলাই রাখো, আমি জীবিত থাকলে আমিও রাখবো। নবীজির এই কথার ভিত্তিতে ইহুদিরা রাখুক না রাখুক, আর একটা রাখা উত্তম উত্তম উত্তম। কেউ না রাখলে 10 তারিখ একটা রাখলে ইনশাআল্লাহ সে সওয়াব পাইয়া যাবে। মাসালাটা ক্লিয়ার হচ্ছে কিনা? ক্লিয়ার? আজকে ইসলাহি বয়ানের প্রথম মাসলা হইল ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের তৌফিক দিলে ফারুকিয়া মাদ্রাসার ওস্তাদরা, বড় ছাত্ররা, তারাও এই দিবসে আশুরার দিন রোজা রাখবেই। কি বলেন? রোজা এটা আমরা রাখব। বুধবার রোজা রাখলাম, বৃহস্পতিবার রাখলাম, হয়ে গেল। এই প্রথম আমল আজকে। কি বলেন আমাদের এলাকাবাসী, আমরা রাখবেন না ইনশাআল্লাহ? যারা আজকে মাহফিলে আসে নাই, ঘরে যাইয়া মহিলারা বেশি রোজা রাখে মাশাআল্লাহ। আমার মা বোনদেরকে বলবেন রোজা রাখার জন্য। কি রোজা এটা? আশুরার রোজা। বলেন কি রোজা? গ্রামগঞ্জে মানুষে আশুরার রোজা চিনে না, জানেই না। এত বড় সওয়াব, এত বড় সওয়াব।
1 বছরের গুনাহ মাফ হয়ে যাওয়া কত বড় সৌভাগ্যের ব্যাপার। এই আমলটা আমরা করব। গ্রামগঞ্জে আমরা আবার আরেকটা আমল জানি, যেটা দরকার নাই ওইটা জানি। সেটা কি? কয়ে আশুরার দিনে ভালো ভালো খাবার খাইতে হইব, গরু গোস্ত ছাড়া ঘরে খানা চলতো না। কেন? কয়ে ইমাম সাহেবদের কইছে আজকের দিনে নাকি গরু গোস্ত ভালো বিরিয়ানি খানো যায়, পুরা বছর আল্লাহ পাক ভালো খাওয়াইব। আছে না এমন কথা? কর না, আমরা মুরব্বীরা কর না, ঘরে বাড়িতে যারা আছেন আছে না এমন কথা? আসলে এই ব্যাপারে একটা হাদিস আছে, মান ওয়াসসা আলা ইআলিহি, তাওসি মানে ওয়াসাত করা, মানে খানা একটু বেশি করা, ভালো করা। কিন্তু হাদিসটা খুবই দুর্বল সনদ সূত্রের দিক দিয়া, এই জন্য এটাকে এত গুরুত্ব দেওয়ার কোনো অর্থ নাই। আমরা কি আমার কথা বুঝেন? বুঝেন? হাদিস আছে না নাই? কয় না, হাদিস আছে। হাদিসটা কি শুদ্ধ সহি না কি যাইব? দুর্বল। দুর্বল আবার এর মতো এই না যে এটা ডাস্টবিনে ফেলা দিবেন। নবীর হাদিস সূত্রগত কারণে দুর্বল হয়। নবীও দুর্বল না, নবীর হাদিসও দুর্বল না। আমরা দুর্বল বলি ওই যারা হাদিস বয়ান করছেন তার দিকে তাকায়। অনেক ওলামারা বলছেন এটা বেশি দুর্বল, সেই ক্ষেত্রে এটাকে বয়ান করে করে মানুষকে ভালো ভালো খাবারের জন্য উদ্বুদ্ধ করার দরকার নেই। এর পিছনে একটা বড় কারণ হইল, আপনি ভালো খাইবেন কবে? আল্লাহ নবী তো কইছে আশুরাতে কি রাখার জন্য? রোজা রাখার জন্য। কথা কয় না? তো রোজার মধ্যে খাবেন, 10 গ্রাম বড় করবেন, বিরিয়ানি বানাবেন। নবী গো রোজা রাখো, 1 বছরে গুনাহ মাফ হয়ে যাব, তুমি গো কি করে বিরিয়ানি ফাঁকাও, খিচুড়ি ফাঁকাও? কথা মিল হইল না। কয় না ইফতারের সময় মজার খানা হবে, সূর্য ডুবার পরে 10 তারিখ, এটা কয় তারিখ গেছে? 11 তারিখ গেছে। আশুরাই তো রয়নি, আশুরা শেষ। কথা কয় না? এবার করে আগের দিন ওই যে রাত্রে কি করা যাবে? তো এটা সেহরির সময় খানা হবে। যদি রোজা রাখা আপনি সেহরি করবেন, এটা 9 তারিখ দিনগত রাত্র হবে। হে রাতটা কিন্তু শুক্রবার 10 তারিখের রাত। কিন্তু আমার নবী তো এটা বলেন নাই, রাত্রের কথা, দিনের কথা বলছেন যে আশুরার দিনে যে নাকি দস্তরখানকে ওসি করবে, প্রশস্ত করবে। তাই রাত আনলাম কোত্থেকে আমরা? এই বিভিন্ন দিক দিয়ে চিন্তা করি। মুহাক্কিক উলামায়ে কেরাম বলছেন, আমি বারবার বলছি, আমাদের বুজুর্গরা এখনো বলেন এই হাদিস আছে, যারা পারে তারা কিছু ভালো খানার ব্যবস্থা করতে পারে, মানা নেই। কিন্তু এইটাকে একমাত্র আমল ধরা, এটাই গুরুত্ব দেওয়া, রোজার গুরুত্ব কম দেওয়া, এটা কখনো সহি নয়। বরং এটা হাদিস যেহেতু দুর্বল, তাই এটার জায়গাতে আমরা রোজার প্রতি বেশি গুরুত্ব দেওয়া আমাদের প্রয়োজন। গেল এই মাসালা। 3 নম্বর মাসলা হলো আশুরার দিন হালুয়া খাওয়া। ঘরে হালুয়া বানাইতে হবে, ঘরে ঘরে হালুয়া দিতে হবে। ওই টুকরা একটা লইয়া হালুয়া ফাড়ায় ঘরে ঘরে। এ তাবারুক। কিসের হালুয়া ভাই? এই হালুয়ারও কতগুলো ইতিহাস আছে। এ শিয়ারা আবিষ্কার করছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করছেন। হুসাইনের মহাব্বতে একজন লোকে কানতে কানতে ফিরতে ফিরতে দাঁত সব ভাঙি ফেলাইছে। উনি এখন খানা খাইতে পারে না, এখন কি করবো, সব হালুয়া বানাই খাইছে। সেখান থেকে হুসাইনের মুহিব্বিন যারা আছে, প্রেমিক, তারা কি খাবে ওই দিন? সেটা কোনো যুক্তি?
কথা কয় না। এইগুলা কতগুলা রুসুম আমরা পালন করি, এগুলা করব না। এইটা হলো আজকের এই ইসলাহ বয়ানের মেসেজ, এই ইসলাহ বয়ানের আলোচনা। কেন জানেন? ইসলাহি বয়ান কারে করে? একটা আছে শরীয়ত, বলেন, একটা আছে, আর একটা আছে তরিকত, বলেন, আর একটা আছে হাকিকত, বলেন, আর একটা আছে মারেফত। কয়টা জিনিস? ইসলাহি ইস্তেমাল মূল বিষয়বস্তু কয়টা? 4টা। সাহেব মুখস্থ করতে পারবেননি? 1 নম্বরে শরীয়ত, 2 নম্বরে তরিকত, 3 নম্বরে হাকিকত, 4 নম্বরে মারেফত। বুঝে আসছে? এই 4টা জিনিসের উপরে নিজের জীবন ফিট করা, এইটা হলো ইসলাহি তাজকিয়া, আত্মশুদ্ধির মূল বিষয়বস্তু। কেন আমরা বলবেন হুজুর এগুলো তো বুঝলাম না, শব্দগুলো আমরা শুনি সংক্ষেপে, যেটা বললে আপনারা বুঝবেন সেটা বলতেছি। সংক্ষেপ হইল জান্নাতের যাওয়ার পথ, আল্লাহ পাওয়ার পথের নাম শরীয়ত। বলেন, আল্লাহ পাওয়ার পথের নাম, আরো জোরে কোন, আল্লাহ পাওয়ার পথের নাম শরীয়ত। আল্লাহ পাওয়ার পথে নিজে চলার নাম তরিকত। চলার নাম কি? পথের নাম কি? পথের নাম শরীয়ত, চলার নাম তরিকত। সুবহানাল্লাহ কয় না? পথের নাম কি? চলার নাম কি? তরিকত। এবার এই পথে চলিয়া যাবেন কোথায়? গন্তব্যস্থান কোথায়? আল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্য যাব, জান্নাতের লোভে যাব না। জান্নাতের লালস আমাদের কাছে নাই। জাহান্নামের আযাবের ভয় আমি জাহান্নাম থেকে মুক্তি লাভ চাই না। আমি চাই জান্নাতের মধ্যে আল্লাহর সন্তুষ্টি আছে, জাহান্নামের মধ্যে আল্লাহর অসন্তুষ্টি আছে। যেই জায়গায় আল্লাহর অসন্তুষ্টি সেখানে আমি যাব না, যেখানে সন্তুষ্টি সেখানে আমি যাব। সুবহানাল্লাহ কয় না? তাহলে গন্তব্যস্থান এখানে আছে না নাই? শরীয়তের নাম পথ। এই পথের মাথা গেছে কোনডে? আল্লাহ পর্যন্ত আল্লাহ পাওয়া, আল্লাহর প্রেম মহাব্বত পাওয়া, সেটা হলো গন্তব্যস্থান। ওই গন্তব্যস্থানের নাম হাকিকত। গন্তব্যস্থানের নাম কি? হাকিকত। এবার গন্তব্যস্থানে যাওয়ার পরে সেখানে আবার কিছু রুমুজ, হাকিকত, কতগুলা ভেদ, অনেক কিছু নিয়ামত আছে। এটা জানার নাম মারেফত। সুবহানাল্লাহ। সাই কে জানবেন? এই ফারুকের ওস্তাদরা আগে কও, ফারুকের ওস্তাদরা আগে দাও সবক। শরীয়ত কিসের নাম? আল্লাহ পাওয়ার পথের নাম, আল্লাহর মহাব্বত পাওয়ার পথের নাম। কয় না? বলো, সবাই বলো। তরিকত কিসের নাম? আল্লাহ পাওয়ার পথে চলার নাম। হাকিকত কিসের নাম? আল্লাহ পাওয়ার পথে চলিয়া আল্লাহর মহাব্বত পাওয়ার নাম। গন্তব্যস্থানে পৌঁছার নাম, আল্লাহর মহাব্বত পাওয়ার নাম। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমানদার, ঈমান আছে, আমার শরীয়ত মোতাবেক জীবন যাপন করে, আমার তরিকতের উপরে চলে, তারা পাক্কা ঈমানদার। যত বড় পাক্কা ঈমানদার হবে, তার কলবের ভিতরে আমি আল্লাহর মহব্বত সবচেয়ে বেশি হবে। শরীয়ত যার বেশি, তরিকত যার বেশি, আল্লাহর মহব্বত তার কলবের মধ্যে বেশি। সুবহানাল্লাহ। তাহলে গন্তব্যস্থলে পৌঁছার নাম হইল হাকিকত।
আমাদের গন্তব্যস্থান হলো জান্নাত। জান্নাত হইল আল্লাহ পাকের খুশির জায়গা, আল্লাহ পাকের সন্তুষ্টির জায়গা। জান্নাত চাই আমি এই জন্য, আল্লাহ সন্তুষ্ট সেই জন্য। এক কথায় তাইলে আল্লাহর মোহাব্বতকে চাই আমরা। মোহাব্বত যেখানে আমরা থাকবো সেখানে, বলেন আল্লাহর মোহাব্বত যেখানে আমরা থাকবো সেখানে। জোরে কর না, জোরে কর না, লাভ হবে, লাভ হবে। মোহাব্বত যেখানে আমরা থাকবো সেখানে। হাকিকত বুঝে আছে কথা কর না কা। এবার আরেকটা কেড়ে গেছে মারেফত। মারেফত মানে আল্লাহর পর্যন্ত যেতে পারলে আল্লাহর হুকুম কেমন, আল্লাহর গুণাবলী কেমন, ওনার দয়া কেমন, ওনার মায়া কেমন, উনি কিভাবে মাখলুককে পালে, আমাকে আপনাকে পালে, অনেক রুমুজ গুমুজ অনেক কিছু সূক্ষ্ম সূক্ষ্ম কথা জানতে পারবো। ওটা যদি জানতে পারি যারা বুঝে তারা আরেফ বিল্লাহ আল্লাহওয়ালা, এটার নাম হলো মারেফত। মারেফত, মারেফত, সুবহানাল্লাহ। আমাদের দেশের মারেফত আল্লাহর তো অভাব নাই। হোসেন বাজারে মারেফতি লোক আছে না নাই? হারমোনিয়াম একটা লয়, ডোল একটা নিয়ে ডোল ফিডে, নামাজ নাই রোজা নাই, গাঁজা খা সিগারেট টানে, নারী বুড়ির একাত্রে বাবার দরবারে গিয়া নাচানাচি করে, খিচুড়ি ভাগায়, আর সব গুনার কাজ করে। আর আমরা মারেফতি লোক, আমাদের শরীয়তের দরকার নাই। নামাজ পড়া শরীয়ত, পর্দা করা শরীয়ত, যাকাত দেওয়া শরীয়ত, হজ করা শরীয়ত, এইগুলো আমাদের দরকার নাই। আমরা মারেফত নিয়ে আছি। শরীয়তের বাইরে কোনো মারেফত নাই, শরীয়তের বাইরে কোনো তরিকত নাই, শরীয়তের বাইরে কোনো হাকিকত নাই। যদি কেউ দাবি করে শরীয়ত ছাড়া আমি হাকিকত, শরীয়ত ছাড়া আমি মারেফত, শরীয়ত ছাড়া আমি তরিকত, এর নাম ভণ্ড আর ভণ্ড। আব্দুল মুবারক রাহিমাহুল্লাহ বলছেন, মান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহ, যে ব্যক্তি সুফি বা বুজুর্গ হওয়ার ডাক মারে, এলেম কালামের গোষ্ঠীও নাই, কোরআন হাদিসের এলেম নাই, এলেম ছাড়া কয় আমি বড় পীর। কয় যে ব্যক্তি এলেম ছাড়া বড় পীর হবে সেই ব্যক্তি তাজান ডাকা জিন্দিক হয়ে যাবে। জিন্দিক, জিন্দিগও এক প্রকারের কাফের। কারণ শরীয়ত ছাড়া, এলেম ছাড়া তো আপনার কোনো কোনো কাজই লাগবে না। ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথমে জানতে হবে আমার আল্লাহ ছাড়া আবার কোনো মাবুদ নাই। এলেম নাই, এলেম দাঁত দাঁড়ে না, শরীয়তের দাঁত দাঁড়ে না, হেগো আমি বড় পীর। এমন পীর আমার কাছে মুরিদুলের নামাজ রোজা লাগবে না, আমি এমনি জান্নাতে নিয়ে যাবো, আমার পীর হিসাবে নিয়ে যাব। আছেন এরকম লোক? আল্লাহর ওলিরা বলেন ফাকাত তাজান লাগা, সেই বেটা জিন্দিক। এটা বাবা না পীর নয়, জিন্দিক, নগণ্য কাফের। আর এক বেটা আছে ওয়ামান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ, আরেকজন আছে বড় গবেষক, বড় আলেম, তারপরে স্কলার। হে কয় সুফিগিরি, বায়াত মুরিদ, আত্মশুদ্ধিগুলা মানি না, ফির মুরিদি বেদাত, দুনিয়াতে ফিরে নাই, ফির বলা হারাম। এই বেটা ফিরগিরিকে বাদ দিছে, আত্মশুদ্ধিকে বাদ দিছে, এলেম নিয়ে গৌরব করে, আল্লাহ বিল্লাহ করে না, জিকিরের খবর নাই, আল্লাহর মোহাব্বত কেমন করে কলবে বসবে এই মেহনত করে না। ফাকাত তাফাসসাকা, সেই ব্যক্তি ফাসেক। ফাসেক আলেমে ফাসেক, গবেষক ফাসেক, স্কলার ফাসেক। ফাসেক বুঝেন না? এবার ওয়ামান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাক, যে ব্যক্তির এলেমও আছে, আমলও আছে, শরীয়তও আছে, তরিকত আছে, মারেফত আছে, হাকিকত আছে, এলেমও আছে, জানাও আছে,
সব আছে, এই বুকে ফাঁকা তাহাক্কাকা, সেই ব্যক্তি হইল সত্যিকার আল্লাহওয়ালা। বুঝছেন না আপনার কথা? বলেন, আজকে 4টা জিনিস শিখাইলাম। 1 নম্বরে কি? শরীয়ত কিসের নাম? জান্নাতে যাওয়ার পথের নাম, আল্লাহর মোহাব্বত পাওয়ার পথের নাম, আল্লাহর ভালোবাসা পাওয়ার পথের নাম। পথ হইলে চলবে না, এই পথে চলতে হবে। বিশ্বরোড আপনি জানেন, বিশ্বরোড করেছে সরকারে, আপনি এদের দ্বারের কাছে যান না, তো কেমনে হবে? যে ব্যক্তি এই শরীয়ত বলে চলে, চলার নাম তরিকত, চলার নাম তরিকত। বলেন, চলার নাম তরিকত। আমরা চলতে হবে কিসের উপরে? শরীয়তের উপরে। শরীয়তের বাইরে চলা যাবে না, শরীয়তের বাইরে কদম দেওয়া যাবে না। শরীয়ত বাদ দিয়া কোনো কিছুর মুক্তি নাই। আল্লাহকে পাইতে হলে, জান্নাত পাইতে হলে, মোহাব্বত পাইতে হলে শরীয়ত লাগবেই লাগবে। কটা হয়েছে? এবার বলেন হাকিকত কাকে বলে? ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে সরল পথ দেখান, সোজা পথ দেখান, জান্নাতের পথ দেখান। পড়ি কিনা? বলি কিনা সূরা ফাতিহার মধ্যে? এই সিরাতে মুস্তাকিম যেটা, জান্নাতের পথ, সরল পথ, এটার নাম শরীয়ত। আমরা তো আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম দেখান, যাতে আমরা এই পথে চলতে পারি। আল্লাহ কয় ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, চলো চলো। ফাত্তাবিউ মানে কি? চলো। কিসের উপরে? জোরে কারণ আমার কথা কি আমাকে বুঝে আসতেছে? একটু কঠিন হয়ে যেতেছে আজকে আপনাদের জন্য, তাই না? পথের নাম কি? শরীয়ত। কোথায় আছে? কোরআনে। কি আছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটার নাম কি? শরীয়ত। তো এখন শরীয়ত তো আছে, জানার পথ তো আছে, আমি তো চলি না, হবে কাম? হবে? আল্লাহ কি বলেন? ফাত্তাবিউহু ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, সরল পথ যেটা, জান্নাতের পথ, আল্লাহকে পাওয়ার পথ, সেই পথে চলো, সেই পথ অনুকরণ করো। তোমার জীবনের প্রত্যেক ক্ষেত্রে ক্ষেত্রে সেই পথ মোতাবেক জীবন বানাও। এটা আল্লাহর নির্দেশ কিনা? এটার নাম তরিকত। বলেন, এটার নাম, এটার নাম, ওই রাস্তা অবলম্বন করার নাম তরিকত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আচ্ছা, শরীয়ত হইল, তরিকত হইল, এবার হলো হাকিকত। বলেন তো, জান্নাতের পথে, সিরাতে মুস্তাকিমের পথে চললে কি লাভ হবে? কি পাবো? ওয়াল্লাযীনা আমানু আসাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহর মোহাব্বত পাবো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীর তরিকা হলো শরীয়ত। আমার নবীর 23 বছর জীবন সব শরীয়ত। এই শরীয়তে চলার পথ দেখাইছেন নবী, তরিকত দেখাইছেন নবী। তরিকতের ইমাম হলেন আমাদের নবী, শরীয়তের ইমামও শিক্ষা দিয়েছেন, আমার ওস্তাদ হলেন আমাদের নবী। এই নবীর কথা মোতাবেক আমি শরীয়ত মানব, নবীর তরিকা পদ্ধতি দেখানো পথ মোতাবেক আমি তরিকত অর্থাৎ শরীয়তের উপরে চলব। কিন্তু আল্লাহ পাক বলেন, আমার নবীর যদি শরীয়তকে, তরিকতকে তোমরা মানো, নবীর তরিকতকে তোমরা মানো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তখন আল্লাহ পাক তোমাদেরকে মোহাব্বতের কোলে টানিয়ে নিবে। আল্লাহর মোহাব্বত পাওয়াই হলো হাকিকত। কেন এত মোহাব্বত আজকে কেন বয়ানে বসলাম? কেন বলেন? আল্লাহকে পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। গান এশার নামাজ কেন পড়বেন? আল্লাহর মোহাব্বত পাওয়ার জন্যে। তারাবির নামাজ কেন পড়েন? আল্লাহকে পাওয়ার জন্যে। দান খায়রাত কেন করেন? আল্লাহকে খুশি করার জন্যে। জাকাত কেন দিবেন? আল্লাহকে খুশি করার জন্যে। হজ কেন করবেন? একমাত্র আল্লাহকে খুশি করার জন্যে।
আল্লাহর খুশি আর মোহাব্বত ছাড়া বন্দার অন্তরের ভিতরে আর কিছু থাকতে পারে না। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। হাদিস বুখারী শরীফের। বলেন আল্লাহর মোহাব্বত পাওয়া এটা হাকিকত। বলেন আল্লাহর মোহাব্বত পাওয়া হাকিকত। আল্লাহর মোহাব্বত কখন পাবো? নবীর তরিকা ওনাদের চললে। তরিকা মানে কি? তরিকত। তরিকত অনুযায়ী শরীয়তের উপরে চলবো, আল্লাহর মোহাব্বত পেয়ে যাব। আল্লাহর মোহাব্বত পাওয়ার পরে এবার আস্তে আস্তে মজা শুরু হবে। আস্তে আস্তে অনেক কিছু জানতে পারবো, অনেক কিরিশমা কুদরতের খবর আমি জানতে পারবো। সেটা হলো আল্লাহর খেলা, আল্লাহর এশক মারেফতের কথা। এইগুলা জানার নাম হবে মারেফত, এইগুলা জানার নাম হবে মারেফত। এবার মারেফতটা বুঝাই। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। হাদিস কোথাকার? আমরা কথা কথা বুখারী শরীফ। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তির মধ্যে তিনটা গুণ থাকবে, তিনটা গুণ, সেই ব্যক্তি ঈমান নয় শুধু ঈমানের মজা পেয়ে গেছে। এই মজাইটার নাম হলো মারেফত। বুঝেন না কথা? ঈমানের মজা পেয়ে গেছে। ঈমানের মজা কেমন? একজন মুহাদ্দিস সাহেব হুজুর বলেন, ঈমানের মজা হইল এটা বাতেনি মজা। বাতেনি মজা অনুভব করা যায়, দেখা যায় না। কেমন মজাটা? যে আল্লাহ রসুলের জন্য প্রয়োজন হইলে আমার জীবন দিব, বাল বাচ্চার দরকার হইলে বাল বাচ্চাকে কোরবানি দিয়ে দেব, আব্বা আম্মার প্রয়োজন হইলে ছেড়ে দেব, তবু আমি নবীর মহাব্বত ছাড়ব না, আল্লাহর মহাব্বত ছাড়ব না। এমনটার নাম হইল মজা, ঈমানের মজা। আর এক বুজুর্গ বলে, আল্লাহর রাস্তায় দ্বীনের পথে চলতে গিয়া যত নির্যাতন কষ্ট আসবে আমার সামনে, সবগুলোকে আমার মজা লাগবে। নাস্তিকরা আপনাকে পিটাইলে কষ্ট পাবেন না, মজা লাগবে। দ্বীনের জন্য লড়াই করতে গিয়া আহত হইয়া শরীর টুকরা টুকরা, জায়গায় জায়গায় আঘাত আর আঘাত, উহু কয় না, কষ্ট কয় না, কাঁদে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমার শরীরকে দ্বীনের জন্য কবুল করছেন, এই জন্য আমি খুশি। এইটা হলো দিলের মজা। আল্লাহওয়ালা বুজুর্গানের দিন আছেন কিছু, তারা বলে যে মুহাদ্দিসরা তাদের কথা বলছে, আমরা আমাদের কথা বলি। ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, তিনটা গুণ যার মধ্যে আছে, সেই ব্যক্তির কাছে ঈমানটা কেমন? ঈমানটা এত মজা, এত মজা, রসগোল্লা মুখে দিলে যত মজা তার থেকেও বেশি মজা। হালাওয়াতে মাহসুসি, জাহিরি হালাওয়াত মানে বুঝছেন? একটা হলো মিষ্টি খাইলে মুখের মধ্যে রস পড়েন না, এটা মজা। এটা অন্তরে মজা, অন্তরের মধ্যে দেখা যায় না। সুফিয়ানে কেরাম আল্লাহওয়ালা বলে, এই হাদিসের মধ্যে হালাওয়াতাল ঈমান মানে ঈমান এইটা মিষ্টি যেমন মজা মুখে, ঈমানের শব্দ মুখে নিতে মজা, আল্লাহর শব্দ মুখে নিতে মজা, কোরআনের শব্দ মুখে নিতে রসগোল্লার থেকে মজা লাগে। বুঝেননি কথা? এই জন্য আল্লাহ বলে, আল্লাহ আল্লাহ क्या मजा मुर्शिद के मैखाने में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैखाने में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है। समय को हिम्मत कहा जो तेरे परवानों में है, लुत्फ जीने में नहीं कट कट के मर जाने में है,
लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है। अल्लाह अकबर, अल्लाह अकबर कान, अल्लाह अकबर, अल्लाह अकबर। कवि बोलेन যদি ইমানের মজা তুমি ওই স্তরে পৌঁছিয়া যাও, তিনটা গুণ তোমার মধ্যে থাকে, ইমানের মজা পাইবা। ইমানের মজা যখন পাওয়া আরম্ভ করবা, তখন দেখবা তোমার কি কি শুরু হয়েছে, মারেফত শুরু হয়েছে। কি মারেফত? আল্লাহ শব্দ, এটা দিল থেকে যখন আপনি আল্লাহ বলিয়া আওয়াজ দিবেন, অ্যাটম বোমে হাতে নেওয়া এমন বড় বড় শত্রু বাহিনী আপনাকে আক্রমণ করতে আসছে। অনেক সময় অ্যাটম রাসায়নিক বোমওয়ালা শক্তিধর দুশ্মন পর্যন্ত আপনার আল্লাহু আকবার আওয়াজের ধ্বনিতে সঙ্গে কাঁপতে কাঁপতে আপনার বোম পড়ে যাবে হাত থেকে। এত মজা দুনিয়ার সব ছাড়া থাকতে পারে, কিছুক্ষণ আল্লাহ আল্লাহ বলা ছাড়া সে থাকতে পারে না। আল্লাহর ওলি কি বলেন? আল্লাহর মহাব্বত আছে না এই লোকের মধ্যে? আমরা বলি আমরা আল্লাহকে মহাব্বত করি, কিন্তু কয়বার আমরা আল্লাহ আল্লাহ ডাকছি? গত মজলিসের মধ্যে আমি আমল দিছি আপনাদেরকে, আমি আশা করি আপনারা আমল করছেন। আজকে আবার বলতেছে, আগামী মজলিসের মধ্যে হাজিরি নিব ইনশাআল্লাহ। কে কদ্দুর আমল করলেন? 200 বার। সকালে কয়বার? 200 বার কি পড়বেন? সুবহানাল্লাহ পড়বেন। 200 বার আলহামদুলিল্লাহ পড়বেন। 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন। 200 বার আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করবেন। এরপরে তাসবিহ পড়বেন, দরুদ শরীফ পড়বেন 200 বার। ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ পড়বেন 200 বার। 6টা আমল, 200 200 করে 1200। আমল কয়টা? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 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 200 বার। তারপরে কি? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। তারপর করবেন দরুদ শরীফ আর ইস্তিগফার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষেপে এটা দরুদ শরীফ। তারপর আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফির। শুধু সংক্ষেপে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলবেন। এই তসবিহগুলো আমরা আদায় করলে আমার কলব আস্তে আস্তে পরিষ্কার হওয়া আরম্ভ হবে। ইসলাহি বায়ানের মূল মকসুদ হইল আমার কতবার অন্তরের ভিতরে গুনাহ করতে 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 যত জং ধরে গেছে, জং কালো হয়ে গেছে, হয় না কালো? সকাল থেকে ঘুমের থেকে উঠার থেকে নিয়ে আবার বেডরুমে যাওয়া পর্যন্ত রাত্রে সারা দিনে কয়টা গুনাহ করছেন আপনি যে মাপেন? কয়টা ভালো কাজ করছেন? গুনাহ কারে কয়? যে কাজে আল্লাহ সন্তুষ্ট না তার নাম গুনাহ। যে কাজ কিনা আল্লাহ পছন্দ করে না তার নাম কি? গুনাহ। দেখবেন, মনে পড়ছে একজন ওলি বড় সুন্দর কথা বলছেন। জুনায়েদ বাগদাদির নাম শুনছেন আপনারা? জুনায়েদ বাগদাদি। একদিন জুনায়েদ বাগদাদিকে জমানার ওলি, তাম পৃথিবীর থেকে হাজার হাজার মানুষ
জুনায়েদ বাগদাদির নাম ধরিয়া ওই গ্রামের মধ্যে গিয়ে ওনার সঙ্গে সাক্ষাৎ করে, আল্লাহর ওলির সঙ্গে। তো জুনায়েদ বাগদাদির যখন পুরা বিশ্বের মধ্যে প্রসিদ্ধতা লাভ করলো, জুনায়েদ বাগদাদি ছোটবেলায় ওনার সঙ্গে স্কুল কলেজে পড়ছিল, যে স্কুলে পড়ছিল যে কিছু পোলাপাইন আছে না ওনার বয়সে, তো গ্রামের একটা বুড়া, দোনোজন এক বয়সের ছোটবেলার বন্ধু, ও যাইয়া জোনায়েদকে কয়, জোনায়েদ এরে তুই তুই স্কুলে খুব ভালো ফলা আসিলি না, আমি না ফার্স্ট ম্যান ছিলাম, আমি ভালো ছাত্র, তুমি আমার পরে তোমার সিরিয়াল, আমি কতগুলো ডিগ্রি নিছি, তুমি তো এত ডিগ্রি নাও নাই, আজ পৃথিবীর মানুষ তোমাকে চিনে জোনায়েদ জোনায়েদ জোনায়েদ, আমি বান্দাকে আজ কেউ চিনিও না, নামও নেয় না, আমি তো ভালো ছাত্র তোমার থেকে, একটু বলবা কি তামান পৃথিবীর মধ্যে তোমার নাম এত প্রসিদ্ধ কেমন করে হইল, এমন কি জাদু আছে তোমার মধ্যে, তোমাকে পুরো মানুষ জানে? এই কথা বুঝেন না আমার? জুনায়েদ বাগদাদি কয়, হ্যাঁ ভাই তুমি যা করতেছ যদি কথাগুলো ঠিক হয়, আমি জানি না আমি তোমার থেকে বেশি প্রসিদ্ধ কিনা, যদি প্রসিদ্ধ হইয়া থাকি, আমি ঠিকও হইয়া থাকে তোমার কথা, তাহলে আমি তো ভেবে চিন্তে দেখতেছি আমার মধ্যে নতুন এমন কোনো যোগ্যতা কিছু নাই, তো একটা জিনিস আছে, সম্ভবত ওই কারণে আল্লাহর মখলুকরা আমার নাম বলে। ভাই সেইটা জানার জন্য প্রশ্নটা করলাম, এটা আমিও করবো আজকের থেকে। এবার জুনায়েদ বাগদাদি কয়, তুমি কোরবানি আগে কর, যদি ওয়াদা করো তাহলে আমি বলবো। পেছে পড়ে গেছে বেচারা, ভালো করে ওয়াদা করাটা নিয়ে এবার কয়, আসলে আমার কাছে যোগ্যতা নতুন কিছুই নাই, একটা কাজ আমি সবসময় করি, আজ থেকে 30 বছর পর্যন্ত একটা দিনও আমি গ্যাপ দিই, কন্টিনিউ করি। কত বছর? জোরে কর না কেন? 30 বছর, একদিনও বাদ দিই নেই। মানে বিপদ আপদ কত কিছু আসে না, ও মারা গেছে, এইটা হয়েছে এইটা হয়েছে, কিন্তু আমার আমলটা বাদ যায় নেই। কি আমল সেটা? ঘুমাইতে যাওয়ার, বেডরুমে গেলে ঘুমাবার সময় রাত্রে ওযু কালাম করি, বিছনায় উঠিয়া 2 রাকাত নফল নামাজ পড়ি, এবার চোখ বন্ধ করিয়া আমি মোরাকাবা করি, হিসাব নিকাশ করি, হিসাবের খাতা খুলি। কি খাতা? আল্লাহ, আমি যে সকালে ঘুমোতে উঠছিলাম সেই সময় থেকে এই মুহূর্ত পর্যন্ত সারাদিন আমি কি কি করছি, একটা একটা কাজ আমি স্মরণ করতে থাকি। করতে করতে যখন দেখি সব কাজগুলো আল্লাহর কথা মতো হয়েছে, সন্তুষ্ট অনুযায়ী হয়েছে, একটাও আল্লাহ অসন্তুষ্ট হন এমন কথা হয় নাই, তখন আমি আল্লাহর শুকর আদায় করি, বলি আল্লাহ হাযা মিন ফজলে রাব্বি, এটা আমি জুনায়েদের কোনো বাহাদুরি না, আমার কোনো বড় কামাই না, এটা তো কার কামাই? আল্লাহর, তোমার মেহেরবানি, আমাকে তুই গুনাহমুক্ত জীবন দান করছো। চিন্তা করতে করতে ধরা পড়ে, আরে আমি তো এমন কাজটা করলাম, খেয়াল তো করি নাই, এই কাজ আল্লাহ না অসন্তুষ্ট, এটা গুনার কাজ করে ফেলছি আমি। এমন গুনার কাজ যদি ধরা পড়ে চিন্তা করতে করতে, তো সেই মুহূর্তে আল্লাহর কাছে হাত তুলিয়া কান্নাকাটি, আল্লাহ আমি নাফরমান, গান্দা, বুঝি নাই, আমি নালায়েক, আল্লাহ নফসে আমাকে ধোঁকা দিছে, নফসে আমাকে ধোঁকা দিছে, ইবলিস আমাকে ধোঁকা দিছে, আমি কেমনে কাজটা করে ফেললাম, আল্লাহ ওয়াদা করতেছে জীবনে আর করব না, আল্লাহ করেছে তুই মাফ করে দাও। কান্নাকাটি করি, কান টানা খাইয়া খাইয়া তওবা করি, গুনাহ কথা স্মরণ হইলে এই কাজটা আমি করি। নেক কাজ দেখা গেলে সব আল্লাহর মেহেরবানি বলি, গুনাহ দেখা গেলে কান টানা খাইয়া খাইয়া তওবা করি। এই কাজটা আমি 30 বছর কন্টিনিউ করেছি। তাই দিন হইলে যখন আমি রওনা হই, আবার চিনতে আসে রাত্রে কিন্তু হিসাব নিকাশ হইব, হাসিবু কাবলা আনতু হাসাবু ওয়াজিনুহা কাবলা আনতু জানু,
হিসাব নিকাশে দাড়ির ভিতরে গুনার পাল্লা বাড়ি হবে বা নেক পাল্লা বাড়ি হবে, এই চিন্তা থাকে। এই জন্য যে কোনো কাজ আমি করি না, চিন্তা ভাবনা করি, কদম রাখি, আল্লাহ সন্তুষ্ট হওয়ার হইলে কদম রাখি, নাহলে টানটানায় তবে করি। এই কাজটা আমি করি। আল্লাহ যদি আজকে আমাকে জুনায়েদ বানাইছে, আমার মনে হয় এই আমলের কারণে বানাইতে পারে, নাহলে আমার অন্য কোনো যোগ্যতা নাই। বলেন সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথা বুঝছেন? আমার কথা বুঝছেন? আচ্ছা, জুনায়েদ বাগদাদি যে কাজ যেটা করে, এটা কি এত আহামরি কাজ দুনিয়াতে আর কেউ করতে পারবে না? পারা যাবে না? পারা যাবে না? আচ্ছা, আমরা সারা জীবন তো করতে পারবো না, পারলে ভালো। কিছু কিছু করা শুরু করি না, কিছু কিছু করা শুরু করি। কি করা? আজকের এই দিনে 6 তারিখ মুহররম, সকাল ফজরের থেকে নিয়ে ঘুমোতে উঠার নিয়ে আপনি কি কি কাম আজকের দিনে করছেন, গুনার কাজ কোনটা, অন্যটা বাদ দেন। গুনার কাজ হইলে শোয়ার আগে দিয়ে আল্লাহর কাছে তওবা করব, কান্নাকাটি করব। আল্লাহ পাক তওবা করলে ডিলেট করে দিবেন, গুনাহ মাফ করে দিবেন। তাহলে আমি দিনের গুনাহ দিনে যদি মাফ করাতে পারি, তাহলে আমার আমল নামায় গুনাহ থাকবে কোত্থেকে? আমার আমল নামার নেক আমল বাড়ি হবে, আমার কলব হবে পাক পরিষ্কার। ঠিক না বেঠিক? কোন মুহতারাম হাজরিন, বুঝাইলাম নি মারিফত কারে কয়? মারিফত হইল আল্লাহর প্রেমে ডুব দিয়া আল্লাহর প্রেমের জন্য নিজকে উৎসর্গ করে দেওয়া, এমন কিছু জানার নাম মারিফত। তাই আল্লাহর ওলিরা বিরাট বিরাট কাজ করেছেন। তামাম পৃথিবী একদিকে, আল্লাহর ওলি আরেফ বিল্লাহ আরেক দিকে, হকের পক্ষে, কারোরে পরোয়া করে না। কার তার চোখের সামনে আল্লাহ পাকের মহাব্বত ছাড়া, ইমানের মহাব্বত ছাড়া আর কিছুই নাই। তাই সে ফেরাউনকে পাত্তা দেয় না, নমরুদকে পাত্তা দেয় না, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে পাত্তা দেয় নাই, ইবনে জিয়াদকে পাত্তা দেয় নাই, কাউকে পাত্তা দেয় নাই। উনি জানতেন যে আমার সৈন্য, আমি পরিবার সহ কয়জন, এরা তো হাজার হাজার মানুষ, আমি মোকাবেলা করলে আমি টিকবো না। এটা হোসাইন জানিয়াও শহীদ হয়ে গেছেন। কেন? আল্লাহর প্রেমে, আল্লাহর মারিফত ওনার মধ্যে ছিল। এই মারিফতের কারণে ওনার কাছে শাহাদাত হওয়াটা মজা লাগছে। ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করেছিল, আগুনটা কি হয়ে গেছিল? বাগানে ছিল না? আগুন কি হয়েছিল? বাগানে রূপান্তরিত হয়েছে। ইব্রাহিম নবীর শরীরের জন্য আরো উপযোগী বানা দিয়েছে আল্লাহ পাক। নীল দরিয়াতে ফেরাউন ডুব দিছ গেল, ডুবি মরল। আর ইব্রাহিম নবী, মুসা নবী সব সৈন্য নিয়ে 12টা রাস্তা বানাইছে আল্লাহ পাক। তারা 12 গ্রুপ ছিল, সবাইকে নিয়ে সব নিয়ে পার হয়ে গেল, কিছুই হইল না। এইগুলা সব কিসের করিশ্মা? মারিফত, মারিফত, মারিফত। হালাওয়াতুল ঈমান যারা পাইছে, এই 3টা গুণ। 1 নম্বর গুণ কি? 1 নম্বর গুণ হলো আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা মিম্মা সিওয়াহুমা। 1 নম্বর গুণ। ঈমানের মজা পাইতে হলে, মারিফত পাইতে হলে 1 নম্বর গুণ আল্লাহর মোহাব্বত, রসুলের মোহাব্বত তাম পৃথিবীর সব বস্তুর থেকে আপনার অন্তরে বেশি থাকতে হবে। আমার অন্তরে কার মোহাব্বত বেশি? আল্লাহর মোহাব্বত বেশি, নবীর মোহাব্বত বেশি, আমার প্রাণ থেকেও বেশি, জান থেকেও বেশি, বিবির থেকেও বেশি, আওলাদ থেকেও বেশি, পিতামাতা থেকে বেশি, সব থেকে বেশি। এই একটা। 2 নম্বর গুণ হলো মান আহাব্বা লিল্লাহ আইয়ুহিব্বা রাজুলান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। পৃথিবীতে আমি কাউকে মহাব্বত করব না, যাকে মহাব্বত আর ভালোবাসবো আমার আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসবো, নাহলে ভালোবাসবো না। কি ভাই, দুনিয়াতে আমরা অনেককে মহাব্বত করি, নিয়ত কি? নিজের খাহেশ, নিজের মনের চাহিদা পূরণ করার জন্যে। কিন্তু মারফত পাইতে হলে, হালাওয়াতে ঈমান পাইতে হলে সকল মহাব্বতের পিছনে কারণ থাকবে আমার আল্লাহ। স্ত্রীকে মহাব্বত করি কেন? আমার আল্লাহর নির্দেশ, আল্লাহ খুশি হবে। আওলাদ সন্তানদেরকে মহাব্বত করি কেন? আল্লাহ খুশি হবেন।
পিতা মাতাকে শ্রদ্ধা কেন? আল্লাহ খুশি হবেন। বড় ভাইকে সম্মান কেন? আল্লাহ খুশি হবেন। ওলামায়ে কেরামকে সম্মান কেন? আল্লাহ খুশি হবেন। দাড়িওয়ালা দেখলে সম্মান কেন? আল্লাহ খুশি হবেন। সব মহাব্বতের পিছনে একটা মহাব্বত থাকবে, এটা হলো আল্লাহর মহাব্বত। কথা বুঝে এসছে কিনা বলেন? তাইলে কয়টা জিনিস? দুইটা জিনিস হইল আল্লাহ রসুলের মহাব্বত সকল মানুষের মহাব্বত থেকে, প্রাণের মহাব্বত থেকে আমার কাছে বেশি আছে কিনা দেখেন। 2 নম্বর, আমার প্রত্যেক ভালোবাসা মহাব্বতের পিছনে কি থাকবে? আল্লাহর মহাব্বত থাকবে। আমার দাদা পীর মানে আব্দুল আরেফি রহমতুল্লাহ আলাই, আল্লামা তকি উসমানী সাহেবের শেখ, আলহামদুলিল্লাহ আমি হযরতের সোহবতে বসছি। দারুল করাচির থেকে ওনার এখানে ইসলাহি বয়ান হইতো, তকি উসমানী সাহেবও যাইতেন, আমরাও যাইতাম। উনি বলেন, আমি ঘরে গেলে আমার নাতিনরা সারের দিকে আসিয়া নানা নানা দাদা দাদা করে করে বেড়াই ধরে। সবচেয়ে ছোট্ট যেটা দৌড়ি আসতেছে, বারবার পড়ে যায়, নানাকে ধরার জন্য আসতেছে, এটা পরে দয়া আরো বেশি করে। আমার মন চায় তখন আমার নাতিনদেরকে জড়াই ধরিয়া সবাইকে কোপালে মুখে চুম্বন করতাম। মহাব্বত কি এরকম মহাব্বত কি আমাদের মনে চায় না? এখানে দাদা নানি আছেন, নানা আছেন না? এখানে কি নাতিদের কি অবস্থা? মনে চায় কিনা? আদর করতে মনে চায় কিনা? হযরত বলেন, আমি ফট করে কোলে লইয়া আদর করমু, এই মুহূর্তে আমি অফ হইয়া যাই, বন্ধ হইয়া যাই, আদর করি না। আদর না করিয়া আমার মনের লগে বুঝাবুঝি করি, হে মন, আমি বাচ্চাগুলোকে আমার নাতিদেরকে চুম্বন কেন দিব? আগে ঠিক কর। আমার মনে বলে, আল্লাহ পাক বলছেন, ওয়ালাম ইয়ারহাম সাগীরানা, ছোট থেকে পেয়ার করো, মহাব্বত করো। যে মহাব্বত করবে না সে ইমানদার নয়, এটা আল্লাহর বিধান। তাই আমি মহাব্বত করতেছি। দিলের মধ্যে আল্লাহর মহাব্বতটা জায়গা দিয়া তারপরে এবার নাতিদেরকে লইয়া তারপরে চুম্বন দেয়। বলে সুবহানাল্লাহ। বিবি সাহেব আনছে খানা নিয়া, দুপুর হয়েছে, খানার টাইম জায়গা। হুজুর ব্যস্ত ছিলেন লেখালেখির মধ্যে, অনেক মুরিদ তালিম দিয়া ঘরে আসছেন। বিবি সাহেবা খানা রেডি করে দস্তরখানে রাখছেন। বলে এমন ক্ষুধা আমার লাগছে, মনে হয় আজকে অনেক খাইতে পারবো। খানাও রেডি, মুনাসেব খানা, মজাদার খানা, খাবো। খাইতে গিয়া আমি আবার হাত ফিরাই রাখি। আহালিয়াকে, বিবিকে বলি, আমি খাবো না, খানা নিয়ে যান আমার সামনে থেকে। কেন, আপনি খানা খাইছেন? এটা বলতে চাই না, তুমি নিয়ে যাও, নিয়ে যান, নিয়ে যান। খানা উঠাই নিয়ে যায়, পাতিলে রাখি আসে। কিছুক্ষণ পরে কয়, এইবার আনেন, এইবার খাবো। সুবহানাল্লাহ কয় না রে? কিছুক্ষণ পরে কি কয়? খানা আনেন, খানা খাবো। কই এই মাত্র দিলাম, আপনি খাবেন না বললেন, এখন আবার খাবেন? কয় যে প্রথম খাওয়াটা আমার মনে চাইছিল, এখন চিন্তা ভাবনা করলাম মনের জন্য খাচ্ছি না, আমার আল্লাহ খাইতে বলছেন, তাই খাবো এখন। এইটা হইল মা। যারা মারফত যাদের কলবের মধ্যে আছে, তারা কোনো কাজ করে না আল্লাহর সন্তুষ্টি ছাড়া। ঠিক কিনা কোন? যাই হোক, অনেক কথাবার্তা আজকে বলে দিয়েছি। কটা জিনিস জানলাম? 4টা জিনিস বড় গুরুত্বপূর্ণ। শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, সব এক জিনিস। একটার শরীয়তের বাইরে কিছু নাই, শরীয়তের বাইরে কিছু নাই। তার নামাজ রোজা বাদ দিয়া, পর্দা পুশিদা বাদ দিয়া কোনো পীরও নাই, মুরিদও নাই, খানেকও নাই। ঠিক কিনা কোন? ঠিক কিনা কোন? আমরা মাসে মাসে এখানে কেন আসি, কেন বসি? এই কথাগুলো কোরআন হাদিস থেকে আমি আপনাদেরকে বলি, বলার চেষ্টা করি, নিজে আমল করার চেষ্টা করি, আপনাদেরকে আমল করাবার চেষ্টা করি। যদি সবাই মিলে আমরা আমল করি, তাহলে আমাদের কলব যদি ঈমানের সাথে আবাদ হইয়া যায়, কলব যদি আল্লাহর মহাব্বতে আবাদ হইয়া যায়। সর্বশেষ একটা কথা আরেকটু বলি। আল্লাহর মহাব্বত কেন জানেন? যাকে আপনি মহাব্বত করবেন তার কথার বাইরে আপনি কিছু করবেন না। আজকাল অনেক
ফোলাফাইন মোবাইলে বুড়া পর্যন্ত মেয়েদের সঙ্গে প্রেম করে। সাক্ষাৎ হওয়ার পরে, প্রেমের মাখামাখি হয়ে যাওয়ার পরে এবার জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে ছেড়ে দিয়ে চলে যাবা তোমার বউ বাচ্চা নিয়ে? কত অসম্ভব, তুমি আমাকে কি করতে পারবা? তোমার জন্য আমি জান দিতে পারবো। কয় কি না? প্রেমিকে কয় তোমার জন্য সব কিছু, তোমার বাইরে আমি কোনো কিছুই করব না। এটা দুনিয়ার প্রেম। তা আল্লাহর প্রেমটা এর থেকে আরো অনেক গভীরে। আল্লাহর প্রেম মহাব্বত অন্তরে আসলে আমি আল্লাহর কথা ছাড়া দুনিয়াতে কিছুই করব না। আল্লাহর কোনো বিধান আমি লঙ্ঘন করব না। আল্লাহর বিধান লঙ্ঘন না করলে গুনাহ হবে না, ঠিক কিনা? এখন 2 নম্বর, আল্লাহর মহাব্বতের আরেকটা লাভ আছে। এক হাদিসের মধ্যে আছে, আল খলকু ইয়ালুল্লাহ, তাম মাখলুক মানব জাতি কি আল্লাহর পরিবার। আল্লাহ সৃষ্টি করছেন না এদেরকে। তা আল্লাহকে আমি মহাব্বত করি, তাই মহাব্বতের কারণে আল্লাহর নাফরমানি করতে পারবো না। আল্লাহ যা যা করতে বলছেন করব, যাহা নিষেধ করছেন করব না। এই 1 নম্বর কাম হয়ে গেছে। আরেকটা হলো সমস্ত মাখলুক, সব মানুষ কার পরিবার? আল্লাহর পরিবার। আল্লাহর মহাব্বত অন্তরে থাকলে আল্লাহর পরিবারের উপর আমি জুলুম করব না। আল্লাহ পরিবারে কি করব না? জুলুম করব না। তা আমার হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কোনো মাখলুক কষ্ট পাবে না, কোনো মানুষ কষ্ট পাবে না, কোনো মানুষ কষ্ট পাবে না। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, হাদিসের মধ্যে আছে মুসলমান সত্যিকার ওই ব্যক্তি যার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কোনো মুসলমান কষ্ট পায়। তাই লাইল ঠেলাঠেলি হইব নি? কারো জায়গা দখল হবে, বাড়ি দখল হবে, দোকান দখল হবে? কেন হবে না? যেহেতু আল্লাহর মখলুক, আল্লাহ যেমন মাহবুব, আল্লাহর মখলুকও মাহবুব। তা আমি কারোরে কষ্ট দেব না, না দিলে আমার আল্লাহ খুশি হবেন। এই কথাগুলো বললাম। সবচেয়ে বড় জিনিস আল্লাহর প্রেম, আল্লাহর মখলুকের মহব্বত। আল্লাহর প্রেম, আল্লাহর মখলুকের মহব্বত। আমার দ্বারা যদি আল্লাহর কোনো মখলুক কষ্ট না পায়, আল্লাহর কোনো বিধানের লঙ্ঘন না হয়, আমি জান্নাতি, আমি জান্নাতি, আমি জান্নাতি। ঠিক কিনা? কোন কারা কারা তৈরি ইনশাআল্লাহ জান্নাতি হওয়ার জন্য? আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, সবাই কবুল করো। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ।